আমার আওয়াজ যাচ্ছে তো ক্লিয়ারলি? জি, একজনে শুরু করেন। কারো কি সাহস হচ্ছে না? هذا مسجد جديد. জি, হাদা মসজিদুন জাদিদ। তর্জমা করে যান ধারাবাহিকভাবে। হুজুর, আমার কথা কি শোনা যায়? জি জি, শোনা যাচ্ছে, শুরু করেন। হাজা মসজিদুন জাদিদুন, ইহা একটি সুন্দর মসজিদ। জাদিদুন অর্থ ইহা সুন্দর। একটি নতুন মসজিদ। হ্যাঁ, নেক্সট। ইহা একটি নতুন মসজিদ। ঠিক আছে। হাজা হাজা কিফলুন টিফলুনি জাইইদুন, শব্দ হচ্ছে কুফলুন। ইহা একটি নতুন কুফলুন। হ্যাঁ, হাজা কুফলুন জাইইদুন, ইহা একটি নতুন তালা। জাইদুন অর্থ ইহা নতুন। একটি ভালো তালা। জাইদুন হচ্ছে ভালো। পরে। ইহা একটি ভালো তালা। হাজা ফিরাশুন নাজিফুন, ইহা একটি নতুন পরিচ্ছন্ন বিছানা। তিলকা হুজরাতুন নাজিফাতুন, উহা একটি পরিচ্ছন্ন কামরা। জালিকা মিংদিলুন সগীরুন, উহা একটি ছোট রুমাল। হাজিহি ইমামাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন পাগড়ি। হাজা কমিসুন জাদিদুন, ইহা একটি নতুন পোশাক। তিলকা কলাংসুয়াতুন জাদিদাতুন, উহা একটি নতুন টুপি। হাজা লিবাসুন নাজিফুন, ইহা একটি পরিচ্ছন্ন পোশাক। জালিকা হিজাউন সগীরুন, উহা একটি ছোট জুতা। হাজিহি ওয়াসাদাতুন জামিলাতুন, ইহা একটি সুন্দর বালিশ। জালিকা মিফতাহুন সগীরুন, আহ, মিফতাহুন, উহা একটি আহ, চাবি মনে হয়। হ্যাঁ, উহা মিফতাহুন অর্থ একটি চাবি। ছোট চাবি। উহা একটি ছোট চাবি। হাজিহি সাব্বুরাতুন ওয়াসিখাতুন, ইহা একটি ময়লা ব্ল্যাকবোর্ড। জালিকা মিংদিলুন ওয়াসিখুন, উহা একটি ময়লা রুমাল। আরেকজন, বেলালুন, আরেকজন। জাজাকাল্লাহ, সুন্দর হয়েছে। আরো একজন শুরু করেন সাহস করে। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসেল হক ভাই, আপনি বলেন।
আগে আনমিউট করেন, তারপর বলেন। মিউট অবস্থায় আছেন। আচ্ছা, যাই হোক, এখানে আর সময় বেশি নিচ্ছি না, আমরা নতুন সবকের দিকে সামনে বাড়ছি ইনশাল্লাহ। দেখেন, আজকে আমাদের নতুন সবকের যে আলোচ্য বিষয় আমরা শিখবো আজকে ইস্তেফাম তথা প্রশ্ন। বহুল প্রচলিত যে প্রশ্ন আছে আমরা সেগুলা নিয়ে শিখবো। তো এখানে আমরা আমাদের প্রচলিত বাংলায় বলি বা অন্য কোনো বহুল প্রচলিত যে ইস্তেফাম গুলা আছে যে কোনো ভাষার ক্ষেত্রে আমরা সাধারণত এই 4-5টা প্রশ্নই সাধারণত বেশিরভাগ সময় করে থাকি। একটা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তু। এখানে 5টা প্রশ্ন দেখেন, এই 5টা প্রশ্নের ভিতরেই সাধারণত আমাদের প্রশ্নগুলা থাকে, এর বাইরে থাকে কিন্তু ওইগুলা যে সবচেয়ে বেশি প্রচলিত এই 5টা। দেখেন, প্রথমত মা। মা অর্থ হচ্ছে কি। আরেকটা হচ্ছে মান। মান অর্থ হচ্ছে কে। তারপরে দেখেন হাল আছে, সেটার উচ্চারণ হচ্ছে হাল। হাল অর্থ কি। এটা কই রসইকার কি দিয়ে লিখতে হয়, আর প্রথমটা দীর্ঘইকার দিয়ে লিখতে হয়। তারপরে দেখেন কাইফা। কাইফা অর্থ হচ্ছে কেমন। তারপরে দেখেন আইনা। আইনা অর্থ হচ্ছে কোথায়। টোটাল ইস্তেফাম কয়টা এখানে। আমরা এই 5টা নিয়ে শিখবো, পরবর্তীতে আরো ইস্তেফাম আসবে, সেটা সময়ে সময়ে শিখবো, কিন্তু উপস্থিত এই 5টাই শিখবো। তো প্রথম হচ্ছে মা। মা অর্থ কি। তারপরে হচ্ছে মান। মান অর্থ হচ্ছে কে। তারপরে হচ্ছে হাল। হাল অর্থ কি, যেটা রসইকার দিয়ে লিখতে হয়। তারপরে হচ্ছে কাইফা। কাইফা অর্থ কেমন। তারপরে হচ্ছে আইনা। আইনা অর্থ কোথায়। তো আমরা এই 5টা নিয়ে আজকে শিখবো। 2 মিনিট আপনাদেরকে সময় দিচ্ছি, 2 মিনিটে আপনারা এই ইস্তেফাম গুলা মুখস্থ করে নিন। মা কি, মান কে, হাল কি, কাইফা কেমন, আইনা কোথায়, এভাবে একেবারে টুটস্থ করে নিন। হ্যাঁ, আশা করি আমাদের ইস্তেফাম যে 5টা অব্যয়। প্রথম হচ্ছে মা। মা অর্থ হচ্ছে কি। দ্বিতীয় হচ্ছে মান। মান অর্থ হচ্ছে কে। তারপরে হাল। হাল অর্থ হচ্ছে কি। তারপরে হচ্ছে কাইফা। কাইফা অর্থ কেমন। তারপরে আইনা। আইনা অর্থ কোথায়। তো এই যে ইস্তেফামের 5টা অব্যয়, এগুলো আমাদের খুব ভালোভাবে মুখস্থ হয়েছে। এবং যতটুকু মুখস্থ হয়েছে এটা তো সামান্য হয়েছে, আমরা আরো ভালোভাবে মুখস্থ করে নিব পরবর্তী সময়। তো এখন দেখেন, আমরা এখানে 5টি ইস্তেফামের অব্যয় নিয়ে এসেছি। তো এই 5টি ইস্তেফাম অর্থ প্রশ্ন, প্রশ্নবোধক অব্যয়। তো এই প্রশ্নবোধক যে 5টি অব্যয় আছে সেগুলোর ব্যবহার আমরা এখন শিখব। তো আমরা যদিও 5টা ইস্তেফামের অব্যয়, এখানে ইস্তেফাম মানে প্রশ্নবোধক অব্যয় উল্লেখ করেছি। হ্যাঁ, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন অর্থ দেয়, এক একটার এক এক ধরনের অর্থ, এক একটা এক এক বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। কিন্তু সবটা বিষয় ব্যবহারের ক্ষেত্রে একই। ব্যবহারের ক্ষেত্রে আমাদের সবগুলোর ক্ষেত্রে একই প্যাটার্ন ফলো করে আমাদেরকে বাক্য তৈরি করতে হবে। অর্থাৎ সবচেয়ে বড় যে বিষয়টা ব্যবহারের ক্ষেত্রে প্রয়োগ আমরা কোথায় করব। ইস্তেফামের অব্যয়টা বাংলায় আসে একেবারে শেষে। বাংলায় কোথায় আসে, শেষে আসে। আপনি কে, এটা কি। আবার কিছু কিছু ইস্তেফামের ক্ষেত্রে মধ্যখানে আসে। এই প্রশ্নবোধক অব্যয়টা মধ্যখানে আছে, এটা কি একটি বই। আপনি কেমন আছেন। আপনি কোথায় আছেন। তো কিছু কিছু বাক্যের মধ্যখানে নিয়ে আসতে হয়, আবার কিছু কিছু বাক্যের একেবারে শেষে নিয়ে আসতে হয় প্রশ্ন করার ক্ষেত্রে। কিন্তু আরবিতে এখানে সবটার ক্ষেত্রেই একই বিষয়, মধ্যখানে আসার কোনো সুযোগ নেই। সব ক্ষেত্রেই ইস্তেফহামের অব্যয় অর্থাৎ প্রশ্নবোধক যে চিহ্ন যেটা আছে সেটা কোথায় আসবে, বাক্যের একেবারে শুরুতে। কোথায় আসবে, বাক্যের একেবারে শুরুতে আসবে। তো এখন আসেন, তো এটা সবসময় মনে রাখবেন যে ইস্তেফহামের অব্যয় আপনি মা দিয়ে প্রশ্ন করতে হয়, মাটা শুরুতে আসবে। আপনি মান দিয়ে প্রশ্ন করতে হয়, মানটা শুরুতে আসবে। হাল দিয়ে প্রশ্ন করতে হয়, হালের প্রশ্নের জায়গা সেখানে আপনি হালটাকে শুরুতে নিয়ে আসবেন। কাইফা দিয়ে প্রশ্ন করবেন, কাইফার প্রশ্নের জায়গা সেখানে কাইফাটা কোথায় আসবে, শুরুতে আসবে। আয়না দিয়ে প্রশ্ন করতে যাবেন, আয়না নার ব্যবহারের জায়গা হচ্ছে এটা, তখন আপনি আয়নাকে আরবি বাক্যের মধ্যে একেবারে শুরুতে উল্লেখ করবেন। অন্য কোনো চিন্তা নেই, এটা একেবারে শেষ। সবসময় কোথায় আসবে, শুরুতে আসবে। তো এখন চলেন আমরা দেখি ধারাবাহিকভাবে প্রত্যেকটার ব্যবহার কোনটা কোন অর্থে ব্যবহৃত হয় এবং কেন ব্যবহার করতে হয়। তো দেখেন, সর্বপ্রথম আমরা যে ইস্তেফহামের অব্যয়টা পড়েছি সেটা হচ্ছে মা। মা অর্থ হচ্ছে কি। মা অর্থ হচ্ছে কি। মা অর্থ কি, কয় দীর্ঘ ইকার কি।
তো বাংলায় আমরা কি দিয়ে প্রশ্ন কখন করি? সাধারণত বাংলায় প্রশ্নের ক্ষেত্রে আমরা এই বিষয়টা খেয়াল করি, কোনো বস্তুর যখন মূল পরিচয়টা আমি জানতে চাই। মনে করেন একটা কলম আপনি চিনছেন না, তখন প্রশ্ন কি করবেন, এটা কি? এটা কি রসইকার দিয়ে করবেন না, তখন কি দিয়ে করবেন? দীর্ঘইকার। দীর্ঘইকারের যে কিটা সেটা দিয়ে। তো আরবিতে হচ্ছে ওই প্রশ্ন যেটা দ্বারা করা হয় আরবিতে, সেটা হচ্ছে মা। তা দেখেন, মা হচ্ছে কোনো বস্তুর পরিচয় সম্পর্কে জানতে ইস্তেফহামের এই হরফটি ব্যবহার হয়। মায়ের যে ইস্তেফহামের হরফ, সেটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়? কোনো বস্তুর পরিচয় সম্পর্কে জানতে ইস্তেফহামের এই হরফটি ব্যবহার হয়। যেমন একটি বই, কিন্তু আমি জানি না যে এটা বই, তখন আমি প্রশ্ন করব এটা কি। তখন আমি প্রশ্ন কি করি, এটা কি? অথবা একটা কলম, সেটার পরিচয় জানি না। আমার সামনে হঠাৎ নতুন একটা মোবাইল আসছে, এই নতুন একটা আকৃতি নিয়ে একটা মোবাইল আসছে, কিন্তু চিনতেছি না, তখন আমি যে চিনে তাকে প্রশ্ন করবো যে ভাই এটা কি? ভাই এটা কি? ভাই ওটা কি? ওই যে কি? ওই ব্যবহারটা দ্বারা আরবিতে মা দ্বারা করা হয়। মনে করেন আপনার সামনে একটা কলম আছে, তখন আপনি প্রশ্ন কি করবেন, মা হাজা। আপনি কলমের পরিচয় সম্পর্কে জানতে চাচ্ছেন, তখন কি প্রশ্ন করবেন, মা হাজা। অথবা আপনি কোনো এক- আপনার সামনে একটা খাতা আছে, কিন্তু ওই খাতার পরিচয় আপনার জানা নেই, তখন আপনি পরিচয়টা যখন জানতে চাইবেন, তখন কিভাবে প্রশ্ন করবেন, মা হাজিহি। অথবা মা জালিকা, মা তিলকা, মুজাক্কার মুয়ান্নাসের বিষয়টা এখানেও খেয়াল রেখে প্রশ্ন করতে হবে। তো আশা করা যায় মায়ের ব্যবহারটা বুঝেছেন। কোনো বস্তুর পরিচয় জানতে গিয়ে ইস্তেফহামের এই হরফটি ব্যবহার হয়। ইস্তেফহামের হরফ যেটা মা আছে, সেটা কোন ক্ষেত্রে ব্যবহার হয়? কোনো বস্তুর পরিচয় জানার ক্ষেত্রে। তারপরে আসেন মান। মান অর্থ হচ্ছে কে। তো এটাও একটা পরিচয়ের ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্রথমে যে মা আছে সেটা বস্তুর ক্ষেত্রে, আর মানটা ব্যবহৃত হয় ব্যক্তির পরিচয় সম্পর্কে জানার জন্য। যেমন আপনার সামনে পরিচিত, আপনার সামনে উপস্থিত একজন ব্যক্তি আছে, কিন্তু ব্যক্তির পরিচয় আপনি জানেন না, তখন আপনার পাশের বন্ধু চিনে, তাকে কি বলবেন, যে উনি কে, বা ইনি কে, উনি কে। অথবা আপনি সরাসরি তাকে জিজ্ঞাসা করতে চাচ্ছেন যে ভাই তুমি কে। তো তুমি কে আপনি কিভাবে বলবেন, মান আংতা। মান আংতা। এখানে আপনারা আমাদের জুলাই আন্দোলনের পরিচিত একটা স্লোগান আপনারা এখানে ব্যবহার করতে পারবেন, তুমি কে আমি কে। জুলাই আন্দোলনের পরিচিত স্লোগান, তুমি কে, মান আংতা। আমি কে, মান আনা। তুমি কে, আমি কে। তো এখানে এই যে পরিচয়ের যে বিষয়টা, ব্যক্তির পরিচয় সম্পর্কে জানতে গিয়ে মান ইস্তেফহামের অব্যয়টা ব্যবহৃত হয়ে থাকে। তারপরে আসেন হাল। হাল অর্থ কি, যেটা রসইকার দিয়ে লিখতে হয়। তো এই প্রশ্নটা আমরা রসইকার দিয়ে প্রশ্নটা বাংলায় কখন করি, যখন কোনো বিষয়ের ক্ষেত্রে আমি সন্দেহের মধ্যে আছি, নিশ্চয়তার দরকার, যে এটা কি কলম, কলম কি না বা এই বাঁশের লাঠি, সেটা আমি বুঝতেছি না, বাঁশের টুকরা। তো সেটা আমি চিহ্নিত করার জন্য কি বলবো, এটা কি কলম, এটা কি কলম, এটা কি পেন্সিল, এটা কি পেন্সিল। তো এই যে ইস্তেফহামের যে বিষয়টা, সেটা কোনো বস্তু সন্দেহের মধ্যে থাকা কোনো বিষয়ের নিশ্চয়তা, কোনো ব্যক্তি অথবা বস্তু যেই হোক। আপনি কি একজন শিক্ষক? তো আপনার সামনে একজন লোক আছে, তাকে হ্যাঁ চিনতেছেন, কিন্তু তার পেশাটা কি এটা নিয়ে সন্দেহের মধ্যে আছেন। শিক্ষকও হতে পারে, ছাত্র হতে পারে। তো ওই যে নিশ্চয়তা নিতে আপনি যে প্রশ্নটা করবেন, আপনি কি একজন শিক্ষক, অথবা আপনি কি একজন ছাত্র। হ্যাঁ, আপনার ধারণার মধ্যে এটা আছে যে উনি শিক্ষক হতে পারেন, কিন্তু নিশ্চিত না। ওই নিশ্চয়তা নেওয়ার জন্য আপনি যে প্রশ্ন করবেন, সেটা হচ্ছে হাল। আপনার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে, আপনি তার নাম রাশেদ অথবা খালেদ হতে পারে, তবে রাশেদ হওয়ার বিষয়ে আপনার সন্দেহটা বেশি। আপনি কি বলছেন, ভাইয়া তুমি কি রাশেদ? হালান্তা রাশিদুন, হালান্তা রাশিদুন। তো এখানে আরেকটা বিষয়, আপনি যখন ব্যক্তিকে উদ্দেশ্য করে প্রশ্ন করতে যাবেন, তো যে বিষয়টা নিয়ে প্রশ্ন করবেন, মানে যে বিষয়টার ক্ষেত্রে আপনার সন্দেহ, সেটা পরে আসবে। সেটা কোথায় আসবে, পরে আসবে। ইস্তেফাম আসবে শুরুতে, তারপরে আসবে যাকে প্রশ্ন করছেন, যার দিকে ইশারা করছেন, অথবা যাকে উদ্দেশ্য করে প্রশ্ন করছেন, তারপরে আসবে ওই আপনার সন্দেহের বিষয়টা। যেমন আপনি প্রশ্ন করছেন, আপনার সামনে যে মুখাতাব আছে, আপনার সামনে উপস্থিত ব্যক্তি, তো সে আংতা। ইস্তেফামের পরে সেটা আসবে। রাশেদ না খালেদ, এটা নিয়ে আপনার সন্দেহ, তবে রাশেদ হওয়ার বিষয়ে আপনার নিশ্চয়তা একটু বেশি। তো সেই হিসাবে হালাং তার রাশেদ। অথবা একটা কলম,
তো এটা কলম হতে পারে, এটা নিশ্চয়, এটা মোটামুটি আপনার আছে, তবে পুরা নিশ্চিত না। তো প্রশ্ন করবেন কিভাবে, হাল হাদা কালামুন, হাল হাদা কালামুন, হাল আনতা রাশিদুন, হাল আনতা মুআল্লিমুন। তো আশা করা যায় হালের ব্যাপারটা মোটামুটি আমাদের সামনে ক্লিয়ার হয়েছে। তারপরে দেখেন কাইফা। কাইফা অর্থ হচ্ছে কেমন, কিভাবে। কাইফা অর্থ হচ্ছে কেমন, কিভাবে। কাইফা অর্থ কেমন, কিভাবে। তো ইস্তেফহামের এই যে হরফ যেটা আছে, এই যে অব্যয় যেটা আছে, এই অব্যয়টা ব্যক্তি বা বস্তুর গুণগত মান, কোন ক্ষেত্রে, ব্যক্তি বা বস্তুর গুণগত মান জানতে এই ইস্তেফহামের অব্যয়টা ব্যবহার। যেমন কলমটি কেমন, কলমটি কেমন। এই কলমটির ব্যবহার আমরা পড়ি নাই, ব্যবহারটা সামনের ক্লাসে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, তবে উপস্থিত বাংলা আমরা বুঝে নেই। তুমি কেমন আছো, আমরা এতটুকু পড়েছি, এখন তুমি কেমন আছো। আপনার সামনে লোক, তার পরিচয়, তার অবস্থা আপনি জানতে চাচ্ছেন যে ভাই ভালো আছে না খারাপ আছে। ভালো আছেন, আমরা এই প্রশ্ন করি, আবার কি করি, যে ভাই তুমি কেমন আছো, বন্ধু তুমি কেমন আছো। তো এইভাবে প্রশ্ন করি। তো এই প্রশ্নটা আমরা কিভাবে করি, যে তুমি কেমন আছো। তো এটাকে বানাবেন কিভাবে, কাইফা আমরা শুরুতেই বলে দিয়েছি, ইস্তেফামের অব্যয় শুরুতে আসবে আংতা। কাইফা আংতা, তুমি কেমন আছো, যেটা সেটা বাক্যের বাংলায় অনুবাদের ক্ষেত্রে আছো, আছেন, এটা অটোমেটিক আসবে, এগুলার আরবি হয় না। এগুলা দুইটা ইস্তেফামের সাথে বা মানে দুইটা শব্দ একত্রিত যখন হয়, বাক্য গঠিত হয়, তখন অটোমেটিকলি অনুবাদের মধ্যে এটা চলে আসে। কাইফা আনতা, তুমি কেমন আছো। কাইফা রাশিদুন, রাশেদ কেমন কেমন আছে। কাইফা খালিদুন, খালেদ কেমন আছে। কাইফা ফাতিমাতু, ফাতেমা কেমন আছে। তো উপস্থিত শুধুমাত্র আমরা এগুলা, বাদ বাকি এগুলা ব্যবহার করতে হলে নির্দিষ্ট করে প্রশ্ন করতে হয়। বক- আপনি যে ব্যক্তি বা বস্তুর পরিচয় জানতে চাচ্ছেন সেটা নির্দিষ্ট হবে। আর নির্দিষ্ট হওয়ার যে পদ্ধতি যেটা, সেটা জমির হচ্ছে নির্দিষ্ট, নাম হচ্ছে নির্দিষ্ট, আমরা শুধুমাত্র এটা পড়েছি। বাদ বাকি সাধারণ শব্দকে নির্দিষ্ট করার পদ্ধতি, মারেফা বানানোর পদ্ধতি, সেটা আমাদের সামনের ক্লাসে আসবে ইনশাল্লাহ। কাইফা হাজা, এটা কেমন। কাইফা হাজা, এটা কেমন। তারপরে আসেন আইনার ক্ষেত্রেও একই বিষয়, এটাও নির্দিষ্ট করে প্রশ্ন করতে হয়। তবে নির্দিষ্ট করার পদ্ধতি যেটা, সিস্টেম যেটা, সেটা আমাদের সামনের ক্লাসে আসতেছে, সামনের ক্লাসগুলোতে পাবো। কিন্তু উপস্থিত আমরা ইস্তেফামটা বুঝে নেই। তো আমরা এটা কোনো ব্যক্তি বা বস্তুর অবস্থান সম্পর্কে জানতে, যে উনি কোথায় আছেন, গাড়িটি কোথায় আছে, কলমটি কোথায় আছে, মানুষ কোথায় আছে। উনি তো মাদ্রাসায় আসার কথা কিন্তু এখনো আসেননি, কোথায় আছেন, ওই যে কোথায়, ওনার অবস্থানটা কি, এখন কোথায় আছেন, এই অবস্থানটা জানার জন্য আইনা দ্বারা প্রশ্ন করা হয়। যেমন মাদ্রাসাটি কোথায়, মাদ্রাসাটি কোথায়। আমরা পড়েছি একটি মাদ্রাসা, কিন্তু মাদ্রাসাটি এখনো পড়ি নাই, সেটা সামনের ক্লাসে আসবে। বা তোমার মাদ্রাসা কোথায়, তোমার মাদ্রাসা, সেটাও আমরা পড়িনি। তো এটা আমরা সামনের ক্লাসে ক্লাসে আসবে। তোমার বাড়ি কোথায়, তোমার বাড়ি কোথায়, এটাও আমরা পড়িনি, এটা আমরা সামনে 2-3 ক্লাস পরে পড়বো। তোমার বাড়ি, তোমার মাদ্রাসা, এটা 2-3 ক্লাস পরে পড়বো। তুমি কোথায় আছো, এটা আমরা প্রশ্ন করতে পারবো, কারণ আমরা জমির পড়েছি। কোথায় আরবি হচ্ছে আইনা, আর তুমি আরবি হচ্ছে আংতা অথবা আংটি। আইনা আংতা, আইনা আংটি, যদি পুরুষ হয় তাহলে আংতা হবে, আর মহিলা যদি হয় তাহলে আংটি হবে। রাশেদ কোথায় আছে, আইনা রাশিদুন। খালেদ কোথায় আছে, আইনা খালিদুন। মাজিদ কোথায় আছে, আইনা মাজিদুন। ফাতেমা কোথায় আছে, আইনা ফাতিমাতু। বইটি কোথায় আছে, আইনাল কিতাবু। এই যে আল কিতাবু, এটা কিভাবে হয় সেটা আমরা পড়ি নাই এখনো, সেটা আমরা সামনে পড়বো। তোমার বাড়ি কোথায়, আইনা বাইতুকা। শিক্ষকের বাড়ি কোথায়, না বাইতুল মুআল্লিমি। তো এই বিষয়গুলা সামনে 2-3 ক্লাস পরে পরে আসবে। তো উপস্থিত আমরা এটা অন্তত পক্ষে জেনে রাখি যে আইনাটা ব্যবহৃত হয় কিসের জন্য, ব্যক্তি বা বস্তুর অবস্থান সম্পর্কে জানার জন্য। কাইফা ব্যবহার হয় কিসের জন্য, কাইফা ব্যবহার হয় ব্যক্তি বা বস্তুর গুণগত মান সম্পর্কে জানার জন্য। হালটা ব্যবহার হয় কিসের জন্য, কোনো একটা বিষয় সম্পর্কে সন্দেহ থাকে, এবং যে বিষয়ের ক্ষেত্রে আপনার বেশি সন্দেহ যে এটা হতে পারে, ওই বিষয়টা নিয়ে প্রশ্ন করে সন্দেহটা দূর করা হয়। মানটা ব্যবহার হয় কিসের জন্য, মানটা ব্যবহার হয় ব্যক্তির পরিচয় জানার জন্য। মাটা ব্যবহার হয় কিসের জন্য, মা জানা হয় বস্তুর পরিচয় সম্পর্কে জানার জন্য। তো
আশা করি যে মোটামুটি বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ প্রশ্ন করতে পারি। জি না, বোঝা গেছে। আচ্ছা দেখেন, এখানে কয়েকটা শব্দ আছে। একটা হচ্ছে নাম। নাম অর্থ হচ্ছে হা, যেটা হা সূচক আমরা জবাবের ক্ষেত্রে যেটা বলি হা, ভাই ঠিক আছে, তো এটা হচ্ছে নাম, প্রশ্নের জবাবে ব্যবহৃত হয়। আরেকটা হচ্ছে লা। লা অর্থ হচ্ছে না। আরেকটা হচ্ছে বাল। বাল অর্থ হচ্ছে বরং। আরেকটা হচ্ছে ওয়া। ওয়া অর্থ এবং। ওয়া অর্থ এবং সেটা আমরা অবশ্যই আগেই জেনে নিয়েছি।